আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরাতুল আনকাবুত পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 2 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অভাব অনটনের সময়, বিপদের সময় শুধু আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি আল্লাহ যখন ওই বিপদ থেকে উদ্ধার করে দেই, তখন তারা আমাকে চিনে না, আমাকে ভুলে যায়, আমাকে স্মরণ করে না, এমনকি তারা কুফরি পর্যন্ত করে। আল্লাহ সেটাই কোরআনে জানিয়ে দিলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ কালামের মধ্যে জানিয়ে দিলেন, ওগো আমার পয়গম্বর মুহাম্মদ, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কিছু মানুষ এমন আছে যারা অনেক সময় নদীর মধ্যে সওয়ার করে, আরোহণ করে, যখন বিপদ এসে যায়, সমুদ্রে যখন ঘূর্ণিঝড় এসে যায়, সাইক্লোন এসে যায়, তখন তারা দাউল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ডাকে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে মুখলিসিন লাহুদ্দিন, একেবারে একানুষ্ঠিতার সাথে, বিশ্বাসের সাথে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিন্তু আমি আল্লাহ যখন তার বিপদকে দূর করে দেই, তাকে বিপদ মুক্তি করি, বিপদ থেকে উদ্ধার করি, তখন ওই নাফরমানের দল, ওই নাফরমানের দলেরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন তারা কি আল্লাহ তাআলাকে ভুলে যায়। সুতরাং তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন তাদেরকে উদ্ধার করে আমি যখন স্থলে নিয়ে আসি, তখন তারা আমাকে ভুলে যায়। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম মুশরিকুন, তখন তারা শিরক করে। ও নবী মুহাম্মদ, তাদেরকে জানিয়ে দেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ, ও নবী আপনি বলে দেন, ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলার নাফরমানি করে, আমি বিপদ আসার সময় আমাকে স্মরণ করে, আমি যখন বিপদ থেকে তারা উদ্ধার করি, তখন আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই। ফাতামাত্তাউ, তারা কিছুদিন দুনিয়ার শান্তি ভোগ করুক, ফাসাফা ইয়ালামুন, তারপরে তারা জানতে পারবে তারা আমার সাথে যে নাফরমানি করেছে তার ফল কতই নিষ্ঠুর, তার ফল কতই নিকৃষ্ট, তারা অচিরেই জানতে পারবে। আমাদের সমাজে আছে কিনা এমন মানুষ শুধু বিপদের সময় আল্লাহকে ডাকে, বলেন ঠিক কিনা? বিপদ শেষ হয়ে গেলে আর আল্লাহকে ডাকে না। নবী বলেন, আল্লাহ বলেন, তারা কখনো মুমিন হতে পারে না। সর্ব অবস্থায় মুমিন তো তারা সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে যারা। আল্লাহ তো কোরআনে বলছেন, সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 13 আয়াত নম্বর 155, আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কালামের মধ্যে বলেন সূরা বাকারায়, ও আমার নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষকে
বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করব, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুঃখের সময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, সুখের সময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং যারা ধৈর্য ধারণ করবে তারাই কামিয়াব, আর যারা নাফরমানি করবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এই জন্য সর্ব অবস্থায় যারা মুমিন তারা কোনো অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলবে না। বনি ইসরাইলের ঘটনা আপনারা জানেন, বেহেশতি যাওয়ার আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি ঘটনাটা হাদিসের ঘটনা ওনার কিতাবে আনছেন, যে 3 ব্যক্তির ঘটনা আপনারা জানেন। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল অন্ধ, একজন ছিল টাকলা। আল্লাহ তাদেরকে নেয়ামত দিয়েছিল, কিন্তু তারা শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর পরীক্ষায় পাস করতে পারে নাই। আল্লাহ তাআলা আবার তাদেরকে নেয়ামত ছিনায় আনিছে। কারণ কেন? তারা উত্তীর্ণ হতে পারে নাই। বনি ইসরাইলের ঘটনা বলা উদ্দেশ্য না, শিক্ষা অর্জন করা আমাদের উদ্দেশ্য। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, তার মধ্যে একজন হলো কুষ্ঠরোগে আক্রান্ত। একদিন ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইল পরীক্ষা করার জন্য। ফেরেশতারা সেখানে গেল, প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গেল, যাওয়ার পরে সালাম দিয়ে বলল, ভাই তোমার কি সমস্যা, তোমার কি প্রয়োজন, তোমার কি কারগুজারি আমাকে বলতে পারো। কুষ্ঠরোগী ফেরেশতাকে চিনতে পারে নাই, বলতেছে, ভাই আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, আমার শরীরে পছন্দ ধরেছে, মানুষ আমার সাথে মিশতে চায় না, আমাকে দেখলে মানুষ ঘৃণা করে, দূর থেকে আমাকে দেখে মানুষ চলে যায়, আমি অনেক কষ্ট পাই। এখন যদি আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ আমাকে ওই কুষ্ঠরোগ থেকে মুক্তি দান করে, তাহলে আমি আল্লাহর দরবার আর কিছুই চাই না। আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে রোগ থেকে মুক্তি দেয়। তখন ফেরেশতা দোয়া করলেন, সাথে সাথে সে কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়ে গেল, সুস্থ হয়ে গেল। ফেরেশতা বলল, আচ্ছা বলেন, এখন তো আপনি জীবন যাপন পরিচালিত করবেন, সংসার চালাবেন, তাহলে কি করতে চান আপনি? তো ওই লোকটা বলল, কুষ্ঠরোগী আমাকে একটা উট দেন, যাতে করে আমি উটকে চাষাবাদ করে লালন পালন করে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি। তো একটা উট দেওয়া হলো। তারপরে ফেরেশতা আবার মানুষের রূপ ধরে ওই টাক মাথায় চুল না থাকা টাকওয়ালার কাছে গেল। টাক মাথার কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর বান্দা, তোমার কি সমস্যা? তখন ওই লোকটা বলল, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ভৎসনা করে, মানুষ আমাকে নিয়ে হাসে, আমাকে নিয়ে ব্যঙ্গ করে, আমি মানুষের সামনে বের হতে পারি না। সুতরাং মালিক আল্লাহ, মালিক আমার আল্লাহ যদি আমাকে মাথায় চুল গজার ব্যবস্থা করিয়ে দেয়, তাহলে আমি সুন্দরভাবে মানুষের মাঝে সমাজে চলাফেরা করতে পারবো, আমার জন্য ভালো হবে। ফেরেশতা দোয়া করলো, সাথে সাথে মাথার মধ্যে চুল গজিয়ে গেল। তখন ফেরেশতা আবার বলল, তোমার কি প্রয়োজন, তুমি বলতে পারো। ওই টাকওয়ালা বলতেছে, আমাকে একটা গরু দিলেই হবে, আমি এটাকে লালন পালন করব এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করব। তো ফেরেশতা দিয়ে দিলেন, একটা গরু দিয়ে দিলেন। নাম্বার 3, ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেল, গিয়ে সালাম দিল। সালাম দিয়ে বলল, ভাই তোমার কি সমস্যা, বলতে পারো। তখন অন্ধ ব্যক্তি বলল, আমার দুটো চোখ নাই, দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াটাকে কত সুন্দর করে দেখে, কত সুন্দর সুন্দর নিয়ামত দেখে, আমার বড় আফসোস হয় আমার দুটো চক্ষু নাই। আমার যদি দুটো চক্ষু থাকতো, আজকে আমিও দেখতে পারতাম, মানুষের কত সুন্দর সুন্দর নিয়ামত দেখে আমিও দেখতে পারতাম। সুতরাং দুনিয়াটা আমি দেখতে পারি না, আমার মনে বড় দুঃখ, যদি আমি দুনিয়াটা দেখতে পারতাম। আমার চোখ তো ভালো না, অন্ধ মানুষ, এই জন্য আমি কিছুই দেখতে পারি না।
সুতরাং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার চক্ষুটাকে ভালো করে দেয়, আমি যেন সব কিছু দেখতে পারি, তাহলে আমি আর কিছু চাই না। ফেরেশতা দোয়া করে দিল। দোয়া করে দেওয়ার পর এখন আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। আপনারাই বলেন, তাদের অবস্থা তিনজনের খারাপ ছিল না? একজন কুষ্ঠ রোগে আক্রান্ত, দ্বিতীয়জন টাকলা, তৃতীয়জন কি অন্ধ। তো আল্লাহর ফেরেশতা মানব রূপে আয়সা পরীক্ষা করলেন, তাদেরকে নিয়ামত দিলেন, আবার একজনকে উট, একজনকে গরু, একজনকে ছাগল দিলেন। কিছুদিন পর তারা এগুলাকে বাড়াইতে বাড়াইতে একেবারে একজনে গরুর রাকাল, গরুর পাল, উটের পাল, ছাগলের পাল তৈরি করে ফেলছে। অনেক অগণিত উট, গরু, ছাগল। এখন পরীক্ষা করার পালা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার বললেন, ফেরেশতা যাও, অনেক দিন হয়ে গেল, আমার বান্দাদের কাছে যাও, গিয়ে তাদেরকে পরীক্ষা করো। ওই সময় তো তারা দুঃখে অবস্থায় ছিল, তাদের সময়টা খারাপ ছিল, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছিল, এখন তাদের অগণিত সম্পদ, তাদের কোনো অভাব নাই। এখন আমি আল্লাহ তাআলাকে তারা ভুলে গেল কিনা, নাকি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, এই জন্য তুমি যাও। তো ফেরেশতা গিয়া প্রথমে গেলেন ওই কুষ্ঠরোগীর কাছে, গিয়া বললেন যে আমি তো মুসাফির মানুষ, আমার বাড়িতে যেতে হবে, এই জন্য আমাকে একটা তোমার গরুর উটের পাল থেকে একটা উট দাও, যাতে করে আমি এটা বিক্রি করে এটা দিয়ে আমি আমার গন্তব্যে যেতে পারি। ওই কুষ্ঠ ব্যক্তি বলল, কি বলেন ভাই আপনি, আমি তো রুগী ছিলাম না, আমি তো অভাবী ছিলাম না, এগুলো আমার সব ব্যক্তিগত সম্পদ। মুহূর্তের মধ্যে কি পল্টি নিল, ভুলে গেল। ঠিক পরের অবস্থা টাকলা মাতার কাছে আসলো, তাকেও বলল আমাকে একটা গরু দেন, যাতে করে ক্রয় করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। সেও ফেরেশতাকে না করে দিল, আমি চিনি না, আমি ধনী ছিলাম, আমার চুল আগে থেকেই ছিল, আমি টাকমাতা ছিলাম না। তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে আসলো। আসার পর যখন বললাম আমি তো দূর থেকে আসলাম, আমি একজন মুসাফির মানুষ, বাসায় যেতে হবে, বাড়ি অনেক দূর, আপনি কি আমাকে আপনার পাল থেকে একটা ছাগল দিতে পারবেন কিনা? অন্ধ ব্যক্তির সাথে সাথে বললাম, এটা আপনি কি বললেন? আপনার যা মন চাই, যত মন চাই, আমার ছাগলের পাল থেকে ছাগল নিয়ে যান, কারণ আমি একসময় আমার কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, সুতরাং আপনি আল্লাহর হস্তে এগুলা নিয়ে যান। দেখেন আল্লাহ তাআলা খুশি হয়ে, ফেরেশতা বলল, আরে আমি তো নিতে আসি নাই, পরীক্ষা করতে আসছিলাম, সুতরাং তুমি আজকে বিজয়ী, তোমাকে আল্লাহ বরকত দান করুক। আর পূর্বের যে দুইজন, তাদেরকে বললেন তোমরা পূর্বের অবস্থায় ফিরে যাও, তখন তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে গেল। এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম, যারা সুখে দুঃখে একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই হলো খাঁটি মুমিন, তারাই হলো ঈমানদার। আর যারা দুঃখের সময় আল্লাহকে শুধু ডাকে, অভাবের সময় আর সুখের সময় আল্লাহকে ভুলে যায়, তারা হলো কি নাফরমান, তারা হলো বেঈমান, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করার তৌফিক দান করুক, বলেন।